হ্যালো বন্ধুরা, গুড মর্নিং তোমাদের সবাইকে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমি কেমন আছি সেটা আশা করি তোমরা বুঝতেই পারছো আমার ভয়েস ওভারের ভয়েস শুনে। তো বেশ কয়েকদিন হলো আমি সর্দি, জ্বর, গলা ব্যথা, কাশি এগুলোতে ভুগছি। তো যাই হোক, অনেক দিন ধরে ভিডিও শেয়ার করা হয় না, তাই ভাবলাম তোমাদের সাথে মিনি ব্লগে যেটুকু পারি আমি শেয়ার করি। তো দেখো, ঘুম থেকে আজ অনেকটাই লেটে উঠেছি, প্রায় 9টার সময়। মা পাপা কেউই আমাকে ডাক দেয়নি, তাই উঠতে অনেকটাই লেট হয়ে গেল। ঘুম থেকে উঠে বিছানা পরিষ্কার করে ফ্রেশ হয়ে চলে আসলাম নিজের জন্য গরম জল আর 3 জনের জন্য লাল চা করতে। ওরা আগে চা খেয়েছিল, আমি খাইনি দেখে ওরা বললো যে তুই যখন তোরটা করবি, মা বলেছিল যে মা করে দেবে নাকি। আমি বললাম যে না, আমি আজকে করি, একটু শরীরটা ভালো আছে। তো আমি আমার মার আর পাপার জন্য আদা দিয়ে একটু লাল চা করেছিলাম। তারপর 3 জনে মিলে চা খেয়ে নেওয়ার পর ওই মাছদেরকে আজ আমি খাবার দিয়েছিলাম। রোজ তো মাই দেয়, আজ মা দিতে ভুলে গেছিলো, তাই বলেছিল আমাকে একটু দিয়ে দিতে। তারপর মাছদের খাবার দিয়ে নেওয়ার পর গোলুকে এইভাবে সোফার পায়ের সাথে দড়িটা বেঁধে যুদ্ধ করে রোজ সকালে খাওয়ানো হয়। তোমরা তো জানোই যে ও এখন একদমই খাওয়া দাওয়া করতে চায় না, শুধুমাত্র রাতে খায়। তো ওইভাবে তো একবেলা খাইয়ে ওকে রাখা যায় না, সেজন্য ওই জোর করে একটা বেলা খাইয়ে দিই। তারপর আর দুপুরবেলায় খায় না, একবারে খেতে খেতে রাত্রে। তারপর ওকে খাওয়া দাওয়া করে একটু নিয়ে গেছিলাম ছাদে খেলাধুলো করানোর জন্য। আজ ও সকালে যায়নি, সেজন্যই আমি আরও বেশি করে নিয়ে গেছিলাম। ও ছাদে গেলে বেশ একটু খোলামেলা পায়, মজা পায়। তো দেখো, এই যে সবুজ মাচাটা দেখলে না ছাদের গাছগুলোর ওখানে, সেটা আমি আর বাবা কাল বানিয়েছিলাম। ওই অপরাজিতা গাছ আর যে আমাদের হলুদ ফুলের গাছটা আছে, সেটা তো একটা বেয়ে ওঠার জন্য মাচার দরকার ছিলই, সেজন্য আর দেরি করিনি। আমি আর বাবা কালই, সময় ছিল অনেকটা, বানিয়ে নিয়েছিলাম। তারপর দেখো, ও একটা মুখে করে বেত নিয়ে ঘরে চলে এসেছিল। তারপর ওই বেতটা আমি জোর করে ফেলে দিয়ে তারপর একটা কাপড় ভিজিয়ে এনে ও সারা গা, হাত, পা, মুখ সমস্ত কিছু মুছিয়ে দিয়েছিলাম, যেহেতু অনেকটাই গরম আর ছাদে অনেক ধুলোবালিও থাকে। পা তো ওকে রোজ ধোয়ানো হয়, আর আজকে আর পা ধুইনি, একবারে ভেজা কাপড় দিয়ে মুছিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখছো অ্যাডিনিয়াম গাছে কড়ি এসেছে, এটা আমি তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। যখন আমাকে পাশের ঘরের আন্টি এটা গিফট দিয়েছিল, তখন কিন্তু একদমই অল্প পাতা ছিল। ধীরে ধীরে এটাতে অনেক পাতা গজিয়েছে, তার সাথে সাথে আজ আবার দেখলাম একটা কড়িও এসেছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো তারপর আমি চলে গেছিলাম স্নান করতে। আর আজ প্রচণ্ড হাওয়া ছেড়েছিল, গরমে না হাওয়াটাতে অনেকটাই আরাম লাগছিল। তো যাই হোক, তারপর স্নান করে এসে চলে গেছিলাম পুজো দিতে। আর আমি এদিকে যতক্ষণ পুজো দিচ্ছিলাম, গোলু কিন্তু আমার সাথে এই ঘরেই ছিল। প্রচণ্ড গরম পড়লেও আমার সাথে এই ঘরে থাকে যখন আমি পুজো দিই, আর ঠান্ডা থাকলে তো এই ঘরে থাকে। ওর এটা রোজ দিনেরই অভ্যেস, যখনই আমি পুজো দিই ও আমার সাথে এই ঘরেই থাকে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর 3 জন মিলে লাঞ্চটাও কমপ্লিট করে নিয়েছিলাম। তো চলো, আজকের মতন এইটুকুই। দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।